হাই টু অল। তো আজকে কথা বলবো নতুন যে এআই ট্রেন্ড এসছে সেই ব্যাপারে। তো এই এআই ট্রেন্ডে গা ভাসাতে গিয়ে নিজের ডাটা ব্রিচ করে ফেলেনি তো? এখন ডাটা ব্রিচ এই যে সমস্যা, এটা বহু পুরনো সমস্যা। 2020 সালে বিগ বাস্কেটের ডাটা ব্রিচ হয়, 2021-এ ফেসবুকের ডাটা ব্রিচ হয়, ইভেন 2025 সালে গুগল নিজে অফিসিয়ালি ভাবে অ্যাকসেপ্ট করেছে যে তাদের ডাটা ব্রিচ হয়েছে। এমনকি 2020-21 সালে অস্ট্রেলিয়া এই গুগলের উপর একটি ব্যান ইম্পোজ করে এই ডাটা ব্রিচের জন্য। ভারত সরকারও সেই সময় ফাইন করে গুগলের উপর যে ডাটা ব্রিচ হয়েছে। এবং এই ডাটা ব্রিচের ঘটনা আজকে নতুন নয়, অনেক পুরনো এটা ঘটনা। যে আধার, আনএকাডেমি, মোবিকুইক, রেল যাত্রী, হলদিরাম, ডক্টর পাথ ল্যাব, মানে আপনার হেলথ ইনফরমেশন ডাটাও সেটা ব্রিচ হয়েছে। এবং ডাটা ব্রিচ হয়ে যায় কোথায়? ডাটা ব্রিচ হয় প্রধানত ডার্ক ওয়েবে। এবং সেখান থেকে আপনার সেই ডাটা নিয়ে আপনার উপর ডিফেক্ট করে, ইমেজকে ফেব্রিকেট করে বিভিন্ন জায়গায় সেগুলো দেওয়া হয়। আর এই ট্রেন্ডিং করতে গিয়ে কিন্তু আপনি সেই পারমিশনগুলো দিয়ে থাকেন যখন আপনার ইমেজে অ্যাক্সেস চায় বা ফাইল অ্যাক্সেস চায়। যখন গিভেলি আর্ট আসে, যেমন চ্যাট জিপিটি, সেই সময় রেকর্ড সংখ্যক একটা ডাউনলোডস হয়েছিল। এবং রিসেন্টলি গুগলের যে ন্যানো বানানা যে কনসেপ্টটা এসছে, তো সেখানে গুগল এই রেকর্ডটা চ্যাট জিপিটির থেকেও বেশি সংখ্যক ডাউনলোড হয়েছে গুগলে এই ন্যানো বানানা, গুগল জেমিনি 2.0। তো এই ট্রেন্ড অবশ্যই ভালো, কিন্তু নিজের অবশ্যই সিকিউরিটি সেটাও দরকার। এবং তাই সাবধান থাকবেন আর ভালো থাকবেন।